হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম হলো আলু কাতলি। এখন যে নতুন আলুগুলো উঠেছে, এই আলু কাতলি করলে কিন্তু খুবই সুন্দর লাগবে, টেস্টি। আমি সব কিছু কেটে কেটে আগের থেকে রেখেছিলাম। আমি প্রথমেই চুলোয় চলে এসেছি। একটি কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়েছি পরিমাণ মতো। তারপরে একটি শুকনো ঝাল দিয়েছি, আর অল্প একটু জিরে দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, আর অল্প একটু হিং দিয়ে দেবো। যেহেতু আলু রান্নার মধ্যে কিন্তু হিংটা দিলে কিন্তু খুবই সুন্দর টেস্টি হয়, ওই জন্য আমি হিংটা দিয়ে দিলাম। আলুটা দেখুন কীরকম করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। একেবারে পাতলা করলে হবে না, পাতলা করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, ওই জন্য একটু মাঝারি সাহায্যে পাতলা করে কেটে নিতে হবে। তারপর পরিমাণত সব কিছু মশলা আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। নুন দিয়েছি 1 চামচ, আধা চামচ হলুদের গুঁড়া, একটু ঝালের গুঁড়া দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া সব কিছুই আমি দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এটা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজও দিলাম না, আদা রসুনও দিলাম না, কোনো মশলা ছাড়াই কিন্তু আমি এটা বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা খুবই সুন্দর, এরকম মশলা ছাড়া বানালেও কিন্তু খুবই সুন্দর টেস্টি হবে আর খুবই সুন্দর খেতে লাগবে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভিডিওটি পুরোপুরি দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, স্কিপ করবেন না। দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি মশলা ছাড়াই কিন্তু এটা আলু কাতলিটা বানিয়ে নিচ্ছি। তারপরে আমি কিন্তু একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু টমেটো কিন্তু আমি এভাবেই কষিয়ে দিচ্ছি। টমেটো এইভাবে আলুর মতো করে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে টমেটোটা দিয়ে কিন্তু এভাবে আরেকবার আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি বেশি পানি দিলাম না, অল্প একটু পানির মধ্যেই কিন্তু এটা সিদ্ধ করে নেব। যেহেতু আলুটা পাতলা করে কাটা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি 10 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে রেখে আমি খুলে দেখলাম পুরোপুরি এটা সিদ্ধ হয়ে গেছে, আমার পুরোপুরি রেডি হয়ে গেল আলু কাতলি। তারপরে লাস্ট আমি দিয়ে দিলাম 1 চামচের মতো এলাচের গুঁড়া, আর এলাচের গুঁড়া দিয়েছি, আর একটু ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপরে সার্ভ করছি আমি দুপুরে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। দেখুন গরম গরম সার্ভ করছি, কি সুন্দর দেখতে লাগছে, যেরকম দেখতে লাগছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন দেখতেই পাচ্ছেন পুরোপুরি রেডি, আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুপুরবেলার ডাল রান্না করলে তো জমে যাবে। আমার ভিডিওটি এই পর্যন্ত হলো। আল্লাহ হাফিজ।